আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদের স্কলারশিপ প্রোগ্রামের জেনারেল ম্যাথের লেকচার নাম্বার 5, তাই তো? যেখানে হলো রেখা, কোণ, ত্রিভুজ এবং তার সাথে ব্যবহারিক জ্যামিতি, এই দুইটা নিয়ে আলোচনা হবে। রেখা, কোণ, ত্রিভুজ বলতে ফার্স্ট পেপারের ফার্স্ট পেপার না, জেনারেল ম্যাথের আর কি চ্যাপ্টার 6, এবং ব্যবহারিক জ্যামিতি বলতে আমরা বুঝাইতেছি জেনারেল ম্যাথের কি চ্যাপ্টার 7। তো যাই হোক, কথাবার্তা না বাড়ায় আমরা আজকের পড়া স্টার্ট করি। একদম শুরুতে আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখো, বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এটার মধ্যে প্রবৃদ্ধ কোণ এবিসি এর মান কত? কোণ এবিসি, বাট এটা বলেনি, কিন্তু বলছে প্রবৃদ্ধ। এখন প্রবৃদ্ধ মানে কি? প্রবৃদ্ধ বলতে বোঝায় এমন কোণ যা 2π থেকে বড়, 2π থেকে তো বড় না, পাই থেকে বড়, ডিগ্রিতে লিখি, যা 180 ডিগ্রি থেকে বড় ও 360 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, বুঝা গেছে কথা? এমন কোণ যা হলো কার থেকে বড়? 180 থেকে বড় এবং 360 থেকে ছোট। এখন কাহিনী বুঝি আমরা এদিকে। আমার কাছে চাইছে এবিসি। একটু চিত্রে নোটিস করো, চিত্রে দেখো এ বি এবং এসি এই দুই বাহুতে এরকম দাগ দিয়ে রাখছে না? এই দাগ দিয়ে বোঝানো হয় যে দুইটা বাহু সমান। এই দুইটা বাহু সমান, তাই তো? আচ্ছা, ভালো কথা। তো এই দুইটা বাহু যেহেতু সমান, তার মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি সমান হবে। কি বললাম? সমান সমান বাহুর সংলগ্ন কোণগুলা কি আসে? সমান আসে। তার মানে ওই দুইটা কোণ সমান হবে। তো আমার ফার্স্টে এই এবিসি প্রবৃদ্ধ বের করার জন্য আগে দেখো এই অ্যাঙ্গেলটা জানতে হবে। কিভাবে জানবো? আমরা তো বুঝছি যে এইটা এবং এইটা পরস্পর সমান। এখন বুঝো এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 2x এবং x, তার মানে টোটাল অ্যাঙ্গেলটা হলো 3x। টোটাল অ্যাঙ্গেলটা কত? 3x। এবং সেটা অবশ্যই কত? 180 ডিগ্রি। এক সরল কোণ, তাই না? এক সরল কোণ 180, তার মানে x সমান কত? 60। তার মানে এই অ্যাঙ্গেলটা সমান কত আসতেছে? 60। এটা 60 আসলে এটাও 60। এখন প্রবৃদ্ধ কিভাবে বের করে? একটা কোণ দেয়া আছে, এবিসি কোণ দেয়া আছে 60, এটার প্রবৃদ্ধ কোণ মানে হলো 360 থেকে বিয়োগ করবা। প্রবৃদ্ধ বলতে আমরা এখানে কি করব? 360 থেকে বিয়োগ। প্রবৃদ্ধ কোণটা সর্বদা কি হয়? 180 থেকে বড় হয় এবং কি হয়? 360 থেকে ছোট হয়। তো এখানে অ্যাঙ্গেলটা 60, এটা কি 180 এর বড়, 360 থেকে ছোট এই রেঞ্জে পড়লো? পড়লো না। যেহেতু পড়লো না, আমরা 360 থেকে বিয়োগ করব। 360 থেকে যদি বিয়োগ করি 360, তার থেকে যদি আমরা 60 বিয়োগ করি, আমার অ্যান্সার কত আসে? 300 ডিগ্রি। তার মানে আমার অ্যান্সার কত আসতেছে? 300। বোঝা গেছে কথা? শেষ? ক্লিয়ার? এরপরে বলছে তলের প্রান্ত, ধরো এটা একটা তল, এইটা আমার একটা তল। মাথায় রাখবা তলের প্রান্ত মানে এটা কিন্তু একটা রেখা। তলের প্রান্ত এটা কিন্তু একটা রেখা। ঠিক আছে? তলের প্রান্ত এটা অ্যাকচুয়ালি একটা কি হয়? রেখা হয়। মাথায় রাখবো তলের প্রান্ত রেখা, রেখার প্রান্ত সেটা হয় বিন্দু। ঠিক আছে, ওকে। এরপরে ত্রিভুজ এবিসি, ওইটার মধ্যে বলে দিচ্ছে যে এবিসি গ্রেটার দেন এসিবি। এটা একটু চিত্র দিয়ে বুঝি। সুন্দর একটা ত্রিভুজ লাগতো, ধরো এরকম। মোটামুটি এরকম ধরে নেওয়া যায়। এক্ষেত্রে দেখো এ বি সি, দেখো এই যে অ্যাঙ্গেলটা এবিসি এবং এই যে অ্যাঙ্গেলটা এসিবি, চিত্র দেখি বুঝা যাইতেছে না যে এবিসি বড়?
কোণ এবিসি গ্রেটার দেন কত, কোণ এসিবি। এন্ড এখানে নোটিস করো, আমরা উদাহরণ দিয়ে বুঝতেছি, এরপরে স্টেটমেন্টটাও বলে দিব। তার মানে এই অ্যাঙ্গেলটা এবিসি অবশ্যই এসিবি থেকে বড়, এবং আমরা এখানে এটাও নোটিস করতেছি যে এবিসির সাথে যে বাহুটা আছে এবি, এবং এসিবির সাথে কে আছে, এসি। নোটিস করো তো এর মধ্যে কিন্তু এবি ছোট, এসি বড়, দেখে বুঝাইতেছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি, যেই কোণটা বড় ছিল তার সংলগ্ন বাহুটা ছোট, এবং যেই কোণটা ছোট ছিল তার সংলগ্ন বাহুটা কত, বড়। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার তো খুবই সিম্পল, অ্যান্সার হবে হলো এবি লেস দেন এসি। ঠিক আছে, অর্থাৎ বৃহত্তর কোণের সংলগ্ন বাহুটা ক্ষুদ্রতর। কি বললাম বুঝো? বলতেছি হলো বৃহত্তর কোণের সংলগ্ন বাহু কি আসবে, ক্ষুদ্রতর। বুঝা গেছে? বড় কোণ যেটা তার সাথের বাহুটা আসবে ছোট। ক্লিয়ার গেল? এরপরে সমকোণী ত্রিভুজের কি বলছে দেখো, বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 40। আমরা তো জানি সমকোণী ত্রিভুজ মানে একটা অ্যাঙ্গেল 90, আর বাদবাকি দুইটা মিলে কত আসবে, 90। টোটাল 3 কোণের সমষ্টি কত, 180। তার মানে অলরেডি একটা 90 হয়ে গেছে। বাদবাকি দুইটা কোণ মিলে 90 হবে। এখন বুঝো, বাদবাকি দুইটা যে সূক্ষ্মকোণ তাদের পার্থক্য কত, 10। পার্থক্য 10 মানে একটা কোণ যদি x হয় আরেকটা অবশ্যই কত হবে, x + 10 হবে কিনা? অবশ্যই হবে। এখন x এবং x + 10 এই দুইটা মিলে অবশ্যই কত আসবে, 90 ডিগ্রি আসবে। এই দুইটা মিলে অবশ্যই কত আসবে, 90 ডিগ্রি। কারণ কি, সমকোণটা তো এমনি 90, এই বাদে সূক্ষ্মকোণ দুইটা মিলে 90। তো এখান থেকে আমরা বলতে পারি x এবং x কত, 2x, 10 ওদিক গেলে বিয়োগ হবে, 2x = 80। তার মানে x = 40। একটা কোণ 40 ডিগ্রি, আরেকটা হলো x + 10, তার মানে 50। একটা হলো 40 আর একটা 50। তো বলছে ছোট কোণটা চাইছে না, ক্ষুদ্রতম, 40 ডিগ্রি। শেষ। ওকে, সূক্ষ্মকোণের পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হলো আমরা 90 থেকে বিয়োগ করব। যখনই বলবে একটা কোণ দিয়ে তোমাকে বলবো পূরক কোণ বের করো, ওই কোণের পূরক কোণ বের করো, আমরা সুন্দর মতো 90 থেকে বিয়োগ করব। কিরকম? আমি তোমাকে বললাম 30 ডিগ্রি, 30 এর পূরক কোণ বললে 90 থেকে 30 বিয়োগ করবা, আসবে কত, 60। মানে ওই দুইটা কোণ মিলে অবভিয়াসলি 90 হইতে হবে। তাহলে সূক্ষ্মকোণের পূরক কোণ কি আসবে? অবশ্যই সূক্ষ্মকোণই আসবে। সূক্ষ্মকোণ মানে সে 90 এর ছোট, যে কোন একটা ভ্যালু না। উদাহরণ দিয়ে বুঝি আমরা, ধরো 46, এটার পূরক কোণ কত আসবে, 90 থেকে বিয়োগ দাও, 46 কত আসে, 44। তার মানে এই সূক্ষ্মকোণটাকে সে 46 হোক আর 2 ডিগ্রি হোক, যাই হোক না কেন, 90 থেকে যখন বিয়োগ করবা ওই পূরক কোণটাও কি আসবে, সূক্ষ্মকোণই আসবে। সূক্ষ্মকোণের পূরক কোণ কি আসবে, অবভিয়াসলি সূক্ষ্মকোণ। ক্লিয়ার? আচ্ছা, একটা সূক্ষ্মকোণের সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ যখন বলবো, সম্পূরক বলতে বুঝাইতেছে দুটি কোণ মিলে 180। দুইটা কোণ মিলে 180 হলে তারা একে অপরের সম্পূরক, দুইটা কোণ মিলে 90 হলে একে অপরের পূরক। আচ্ছা, এখন বলছে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ কত? সূক্ষ্মকোণ মানে 90 এর ছোট, সূক্ষ্মকোণ মানে বুঝাইতেছে 90 এর ছোট। যেহেতু বুঝাইতেছে 90 এর ছোট, তাহলে আমরা কি বলতে পারি, 90 এর ছোট ধরো 30 ডিগ্রি, তাহলে ওর সম্পূরক কত আসবে? ওর সম্পূরক আসবে হলো 180 - 30 অথবা 150। তো নোটিস করো তো, একটা 30 আর একটা কত, 150। অর্থাৎ সূক্ষ্মকোণের সম্পূরক কি আসতেছে, স্থূলকোণ মানে 90 এর বড়, তাই না? সূক্ষ্মকোণ এমনি 90 এর ছোট। তো 180 থেকে যখন বিয়োগ করবা সেটা অবভিয়াসলি অ্যানসারটা অবভিয়াসলি 90 এর বড়ই আসবে।
90-র বড় মানে কি? স্থূলকোণ। ঠিক আছে, চিত্র নির্ভর বর্ণনা কোনটা? এখন চিন্তা করো, তোমরা যখন উপপাদ্য লিখো একদম প্রথমে যে স্টেটমেন্টটা লিখো সেটা কি? সাধারণ নির্বাচন, তাই তো? তারপরে চিত্র আঁকো, চিত্র আঁকার পর যেটা লেখো সেটা বিশেষ নির্বাচন না? তার মানে আমার চিত্র নির্ভর যে বর্ণনাটা, চিত্র আঁকার পর যে বর্ণনাটা আমি দিতেছি সেটার আমি কি বলতেছি? বিশেষ নির্বাচন। ঠিক আছে, আচ্ছা, ইএমবি সমান যদি 130 ডিগ্রি হয়, ইএমবি কই? ইএমবি মানে এইটা, এটা যদি 130 হয়, বিএমএফ কত? বিএমএফ এটা, আচ্ছা এটা 130, টোটাল 180 হলে এটা 130, এটা কত হবে? অবশ্যই 50। টোটাল তো এক সরল কোণ 180, এক সাইডে 130 হলে আরেক সাইডে কত আসবে? 50। আচ্ছা, 90 মাইনাস এক্স এর সম্পূরক কত? 90 মাইনাস এক্স এর সম্পূরক, সম্পূরক মানে 90 থেকে বিয়োগ করব, এই 90 মাইনাস এক্স কে আমি 90 থেকে বিয়োগ করতেছি, তার মানে 90 মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে থাকতেছে হলো শুধুমাত্র এক্স। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? এখন এরপরে ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলে দিচ্ছে কোণ বি হলো 2x, সি হলো x, এ হলো 3x। এক্স এর মানটা জানতে চাইছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? সমষ্টি কত? 180। তার মানে কোণ বি যেটা হলো 2x, তারপরেরটা হলো x, তারপরেরটা কত? 3x, এদের সমষ্টি কত হবে? অবশ্যই 180। তার মানে 2 আর 1 এ 3 আর 3 এ 6, 6x সমান কত? 180। x সমান কত আসবে? 30। তার মানে x এর ভ্যালু 30, এটা মেবি অ্যানসারে ভুল আছে, অ্যানসারে 45 দিয়ে রাখছে, 30 হবে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা আমার অ্যাকচুয়ালি দরকার হইতেছে না, কোণ a সমান কোণ b প্লাস c। ওকে, এখন বলছে ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA, AB সমান AC, AB এবং AC সমান, ধরো এটার AC কেন লিখলাম? AB AC সমান। আচ্ছা, বলে দিছে কোণ B এটা হলো 25 ডিগ্রি, অবভিয়াসলি দেখে 25 লাগতেছে না, ধরে নাও এটা যদি 25 হয় এইটাও 25 হবে, কারণ কারণ সমান সমান বাহুর সংলগ্ন কোণ কি হয়? সমান হয়। এবিএসি সমান, তাদের সাথে যে অ্যাঙ্গেল দুইটা থাকবে তারাও পরস্পর সমান। তার মানে কি বললাম? সমান সমান বাহুর সংলগ্ন কোণ সমান, সমান সমান বাহুর সংলগ্ন কোণ সমান। তার মানে এটা 25 হলে ওটাও 25। এখন কথা বুঝো, তার মানে এই অ্যাঙ্গেলটা কত থাকবে? টোটাল তো 180, 25 25 মিলে 50 চলে গেল, তাহলে বাকি থাকে কত? 130। এটা দেখে জীবনে বুঝাই যেতেছে 130 হবে না, চিত্র আঁকায় আমার ভুল হয়েছে, বাট কথা হলো আমার অ্যান্সারটা পাইলেই হয়েছে। কোণ এর মান কত আসবে তাহলে? 1 কত? 30। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন বলছে এডিসি সরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি সমদ্বিবাহু মানে এ বি এবং এসি আমরা বললাম সমান। এখন বলা হয়েছে যে এডি 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 এই হলো এডি, বলছে এডি হলো কোণ এর সমদ্বিখণ্ড, কোণ এ কে সমান দুই ভাগে ভাগ করে দিছে, কোণ এটারে সে কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এখান থেকে আমার বুঝতে হবে কি কি বলছে? বিডি সমান ডিসি। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তুমি যখন এখান থেকে লম্বটা আঁকবা মাথায় রাখবা লম্ব এই বাহুটাকে, বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে, তার মানে বিডি এবং ডিসি কি আসবে? সমান। ঠিক আছে, দেন সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তুমি যখন এইখান থেকে সমদ্বিখণ্ডক আঁকছো ওটা একই সাথে লম্ব হবে। প্রথম যে স্টেটমেন্টটা ইউজ করলাম যেটা লম্ব হবে, এটা অবভিয়াসলি লম্ব হবে। যখন সমদ্বিবাহু ত্রিভুজে এরকম তুমি কোণের এরকম সমদ্বিখণ্ডকটা আঁকলা, এটা অবভিয়াসলি এখানে লম্ব হবে। তার মানে 2 নম্বরটা ঠিক আছে। এখন থার্ড পয়েন্টে আসো। থার্ড পয়েন্টে কি বলছে দেখো তো,
ABD সমান BAD, ABD মানে এই অ্যাঙ্গেলটা সমান BAD, এই অ্যাঙ্গেলটা না হওয়ার চান্স নাই। একে তো চিত্র দেখে বুঝাইতেছে, হইতেছে না, ওটা আলাদা হিসাব, ওটা আমি যাব না যে চিত্র দেখে কি বোঝা যায় না বোঝা যায়, ওটা হিসাব আলাদা। বাট আমি এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাই না? হবে কিনা? অবভিয়াসলি সমান সমান বাহুর সংলগ্ন কোণ সমান। ঠিক আছে, তো চিন্তা করো এটা 30, ধরে নাও এটা 30, এটা 30, তাহলে অন্যটা কত? 30 30 60, অন্যটা হবে 120। এই 120 এটার সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাই না? এই টোটাল অ্যাঙ্গেল তো এখানে কি সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে একটা আসবে 60 আর একটা আসবে 60। এখন এটা 30 এটা 60 মিলতেছে? দেখো তো মিলতেছে না। বুঝা গেছে কথা? তার মানে 3 নাম্বারটা হবে না, অ্যান্সার হবে কত? 1 2। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা আমাদের এমসিকিউ পার্ট শেষ করছি, প্রথম প্রশ্নে আসি। দেখো সিকিউ আমরা সলভ করা স্টার্ট করব এখন। তো পেজ নিয়ে রাখি এক্সট্রা। দেখো প্রথম প্রশ্নে কি বলছে। প্রথম প্রশ্নে বিসি সমান 6 সেন্টিমিটার, এবিসি এর ক্ষেত্রফল কত? বিসি বলতে এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে বিসি কি তার এক বাহুর দৈর্ঘ্য? এক বাহুর দৈর্ঘ্য, সেটাকে আমি বলবো এ, সেটা বলে দিছে কত? 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজ হইলে √3/4 a স্কয়ার, √3/4 a হলো 6, 6 এর স্কয়ার 36, তাই না? 36 রে 4 দিয়ে কাটলে 9, অ্যান্সার আসবে কত? 9√3 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, শেষ। 9√3 কত আসলো? সেন্টিমিটার স্কয়ার। গেল। পরেরটায় আসি আমরা। পরেরটায় বলা হয়েছে, প্রশ্ন পড়ো, দেখো নিজের আগে ডিসকাস করো বা নিজের আগে ভাবো যে কি বলছে। বলা হয়েছে যে এবিসি সমবাহু ত্রিভুজে এডি বিসি এর উপর লম্ব। ও তো না, এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। সো পরের কোশ্চেন যেটা পড়তে বলছিলাম মাত্র, যেটা বলছিলাম যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। দেখো একটা উপপাদ্যের কথা বলে দিছে, খ নাম্বার বা বি নাম্বার আর কি, বলে দিছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এবিসি একটা সমবাহু ত্রিভুজ দিলাম। এখন বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজে এডি হলো বিসি এর উপর লম্ব। এবিসি সমবাহু ত্রিভুজে আমরা কি করছি? এ থেকে একটা লম্ব আঁকছি, সেটা হলো এডি। ঠিক আছে, আঁকলাম লম্ব। আচ্ছা, এখন বলছে প্রমাণ করো এবি প্লাস এসি। কি প্রমাণ করতে হবে? দেখো প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। ঠিক আছে, ওকে। তো কিভাবে করব? প্রথমত আমরা যে কাজটা করব, বুঝছো, প্রথমত আমরা যে কাজটা করব, এডি কে আমরা মোটামুটি ই পর্যন্ত বর্ধিত করব। এডি কে ই পর্যন্ত বর্ধিত করব যেন এডি এবং ডিই সমান হয়। কি করতেছি দেখো, আমরা হলো এডি কে ই অবধি বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়। ঠিক আছে, ভালো কথা। এডি সমান ডিই হয়, দেন আমরা হলো সি এবং ই যোগ করে দিব। বুঝা গেছে কথা? দেন আমরা কি করতেছি? সি এবং ই যোগ করতেছি। ভালো কথা, এটা থাকলো। এখন প্রমাণে আসি আমরা। প্রমাণে আসো। প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে
আমরা ত্রিভুজ এবিডি, বুঝো, ট্রায়াঙ্গেল এবিডি ও ট্রায়াঙ্গেল সিডিই, এই দুইটা নিয়ে একটু কথা বলি। এ বিডি এবং সিডিই, এই দুইটার মধ্যে দেখো এডি সমান ডিই, তাই না? আমি তো আঁকছি ওইভাবে, তাই না? কোন দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তো, এই দুইটা, ঠিক আছে? তো এদের মধ্যে এডি সমান ডিই, ওইভাবেই তো আঁকছি, ভালো কথা গেল। এরপরে আমার কোণ এডিবি সমান হলো কোণ সিডিই, বিপ্রতীপ কোণ। কি বললাম? কোণ এডিই সমান কোণ সিডিই, ঠিক আছে? এবং লাস্টলি বিডি সমান সিডি, কারণ এবিসি সমবাহু ত্রিভুজ, তিন বাহু সমান। তো যেহেতু তিন বাহু সমান, এ থেকে যখন তুমি লম্ব আঁকছো এডি, এটা অবশ্যই বিসি কে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমরা বলতে পারি যে বিডি সমান সিডি। যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব ট্রায়াঙ্গেল এবিডি সর্বসম ট্রায়াঙ্গেল সিডিই, ঠিক আছে? দুইটা বাহু এবং একটা কোণ মিলে গেছে, তার মানে এরা সর্বসম। সর্বসম মানে কি? তিন বাহু সমান তিন কোণ সমান, তাই না? দুইটা ত্রিভুজ সর্বসম মানে কি? তাদের তিন বাহু সমান তিন কোণ সমান। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সমান হলো সিই, আমার মেইনলি এটাই দরকার ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এ বি সমান সিই, এ বি সমান কত? সিই, ভালো কথা। এখন আমার যেটা লাগবে দেখো, এই ট্রায়াঙ্গেলে, বুঝো কোন ট্রায়াঙ্গেলে? এই ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেল এসিই। কোনটা? ট্রায়াঙ্গেল এসিই, ট্রায়াঙ্গেল এসিই। এটার মধ্যে আমরা লিখতে পারি যে এসি প্লাস সিই গ্রেটার দেন এই, বুঝো? আমি আগে লিখে নিই, দেন বুঝাইতেছি। এসি প্লাস সিই গ্রেটার দেন এই, এসি প্লাস সিই গ্রেটার দেন এই। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে সর্বদা কি আসে? বড় আসে, ঠিক আছে? দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। এসি প্লাস সিই, এখন দেখো সিই যেই কথা, এবি একই কথা, মাত্র প্রমাণ করছি। সিই যেই কথা, এবি একই কথা। এখন দেখো এই যেটাকে ভেঙে লেখা যায় এডি প্লাস ডিই, এটাকে ভেঙে লেখা যায় এডি প্লাস ডিই। এখান থেকে বলা যায় এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এডি, কারণ আমরা এডি এর সমান করে ডিই আঁকছিলাম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এবি প্লাস এসি গ্রেটার দেন কত? 2AD। এটাই তো প্রমাণ করা ছিল, তাই না? এবি প্লাস এসি গ্রেটার দেন কত? 2AD। ধরতে পারছি সবাই? ঠিক আছে, গেল। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। সি নাম্বারে বলছে প্রমাণ করো যে 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। উদ্দীপক সেমই থাকতেছে। আমার সুন্দর মতো আমি একটা সমবাহু ত্রিভুজ নিব এবিসি, এ থেকে বিসি এর উপর লম্ব আঁকবো এডি, এ বি সি ডি। আচ্ছা, এখন বলা হয়েছে প্রমাণ করে যে 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার, ঠিক আছে? এটা কিন্তু লম্ব আঁকছি আমি, এন্ড ডি কিন্তু তার একই সাথে কি? মধ্যবিন্দু। তো প্রমাণ করতে হবে 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। আমার যে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে, তার যে কোনো একটা নিলেই হবে। যে কোনো একটা নিব, যে কোনো একটা পিক করব। ধরো এ বি ডি, ট্রায়াঙ্গেল এ বি ডি, এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই সমকোণী। সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হলো এডি, তার মানে এডি স্কয়ার প্লাস ভূমি হলো বিডি স্কয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি কে বলা যায় হাফ অফ বিসি। একটু আগে বলছিলাম না, সমবাহু ত্রিভুজে তুমি এক বাহু থেকে যদি
এক কোণ থেকে, এক শীর্ষবিন্দু থেকে যদি অপর বাহুতে লম্ব আঁকো, সেটা অবশ্যই কি মধ্যবিন্দু দিয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এখান থেকে বলা যায় এবি স্কয়ার, ঠিক আছে, এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস হাফ বিসির স্কয়ার, স্কয়ার করলে আসবে 1/4 বিসি স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এক কাজ করি, দুই সাইডে 4 দিয়ে গুণ দেই, তার মানে আসবে 4ab স্কয়ার সমান 4ad স্কয়ার, আর এখানে 4 দিয়ে গুণ দিলে 4 1/4 কাটা, আসবে বিসি স্কয়ার। বিসি স্কয়ার বামে নিয়ে আসো, 4ab স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান 4ad স্কয়ার। এখন সমবাহু ত্রিভুজ যেহেতু ত্রিভুজটা সমবাহু, আমরা বিসি স্কয়ারের জায়গায় এবি স্কয়ার লিখতেই পারি, এবি সমান বিসি সমান সিএ, আর ওইদিকে কত 4ad স্কয়ার। তাহলে এইখান থেকে দেখো বলা যাইতেছে যে অতএব 4ad স্কয়ার সমান 4 থেকে 1 গেলে 3ab স্কয়ার। কাজ শেষ। দেখো বুঝতে পারছি কিনা, দেখো এইটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, এটা যেহেতু গেল, আমরা এরপরে আসি। দেখো কি বলছে এ নাম্বার, এখানে যেহেতু দুটো প্রশ্ন আছে একটু কপি করে নিই আমি। দেখো এ নাম্বার কি বলছে, এ নাম্বারে বলছে চিত্র একে কোণ সি, চিত্র 1 বসে নাই কেন, চিত্র 1 কই, তারও তো প্রশ্ন। আচ্ছা দেখো আমি কোশ্চেন বসে নিছি, যাই হোক চিত্র 1 এ হলো চিত্র 1, বলা হয়েছে যে কোণ সি কোণ এ এর দ্বিগুণ। কোণ কি বলছে, কোণ দেখো চিত্র 1 আমরা দেখে বুঝতেছি কোণ বি কত, 90 ডিগ্রি না। চিত্র 1 দেখো, চিত্র 1 কোণ বি সমান কত, 90 ডিগ্রি। বলছে কোণ সি কোণ এ এর দ্বিগুণ। কোণ এ যদি আমরা x ধরি, কোণ সি অবশ্যই কত হবে, 2x। বলছে কোণ সি কোণ এ এর দ্বিগুণ, তাহলে কোণ বি মাইনাস কোণ সি কত। তো এই ক্ষেত্রে আমার সি এবং এ এর মান তো লাগবে। তো আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, 90 প্লাস এক্স প্লাস 2x সমান কত, 180। 2x এবং x এ কত, 3x। 90 ওইদিকে গেলে বিয়োগ হবে, 180 থেকে 90 বিয়োগ গেলে 90 থাকে, তার মানে x সমান কত, 30। তো কোণ সি কত আসবে, কোণ সি হলো 2x, 2 ইন্টু 30, তার মানে কত, 60। তাহলে অতএব কোণ বি মাইনাস কোণ সি, কোণ বি কত, কোণ বি কত, কোণ বি 90, কোণ বি হলো 90, কোণ সি কত, 60, তার মানে অ্যান্সার কত আসতেছে, 30। এই অ্যান্সার কত আসতেছে, 30। ক্লিয়ার গেল, প্রথমটা গেল। সেকেন্ডে আসি, সেকেন্ডে আসো। বলছে চিত্র 2 হতে প্রমাণ করো যে 2nRO সমান, 2nRO প্লাস কোণ NMO সমান 180 ডিগ্রি, ঠিক আছে, সমান 180 ডিগ্রি। আচ্ছা এখানে কি কি বলছে, চিত্র 2 এ ND সমান OD, ND সমান OD, PNR মানে এই কোণটা, দাঁড়াও, PNR মানে বুঝাইতেছে এই কোণটা, সমান হলো ONR মানে এইটা, PNR সমান ONR। এই দুইটা কোণ সমান মানে কি, এই যে বাহুটা NR এটা অবশ্যই কি সমদ্বিখণ্ডক, সমান দুই ভাগে ভাগ করছে। আবার বলছে হলো QOR সমান হলো NOR, তার মানে এই দুইটা কোণ সমান, তার মানে OR রেখাটা কি করছে, সমদ্বিখণ্ডিত করছে বা সমান দুই ভাগে ভাগ করছে। যাই হোক এখন আমার প্রমাণ করতে হবে হলো 2nRO প্লাস NMO সমান 180 ডিগ্রি। NRO কোণটা একটু মার্ক করে রেখো, NRO এইটা, NMO এইটা, এদের যোগফল কত, 180 ডিগ্রি। আমরা ফার্স্টে যে কাজটা করব, ত্রিভুজ MNO, নোটিস করো চিত্রে পাও কিনা, মানে উপরে যে ছোট্ট ত্রিভুজটা আছে MNO, এই ত্রিভুজে বহিস্থ কোণ P
PNO, দেখো কোন কোনটা কথা বলতেছি, কোন কোনটার কথা বলতেছি, PNO মানে এইটা, এই কোণটা কিন্তু বহিস্থ ত্রিভুজের বাইরে আছে। আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি। মানে কি ভাই, ঠান্ডা মাথায় বুঝি, বহিস্থ কোণ এইটা, এই কোণটা হবে এইটা এবং এইটার সমষ্টি বা যোগফল। এই যে PNO, এই যে কোণটা, এটা কার বহিস্থ কোণ? MNO তার বহিস্থ কোণ। তো যে কোনো বহিস্থ কোণ অপর যে দুইটা কোণ আছে ত্রিভুজের অন্তস্থ তাদের যোগফলের সমান। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো, অর্থাৎ আমরা বলতে পারি PNO সমান সমান কোণ NMO NMO প্লাস কোণ MON। দেখো বুঝা গেছে কিনা ত্রিভুজের, এটা আমি ধরো আর একটু চিত্র দিয়ে সুন্দর মতো বুঝাই দিই তোমাদের। ধরো ত্রিভুজের এরকম একটা ত্রিভুজ আছে, মাথায় রাখবা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান, অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই অ্যাঙ্গেলটার যদি আমি x বলি, এটা যদি a এবং b বলি, তার মানে x অবশ্যই কত হবে? a প্লাস b। ঠিক আছে, তো ওইটাই আমরা অ্যাপ্লাই করছি। এখন এইদিকে নোটিস করো পিএনও বোর্ডে তাকাও, পিএনও এটার ভেঙে লেখা যায় পিএনআর প্লাস কোণ আরএনও সমান কোণ এনএমও প্লাস কোণ এমওএন। এখন পিএনআর এবং আরএনও কিন্তু সেম, প্রশ্নে বলে দিয়েছে পিএনআর এবং আরএনও অথবা ওএনআর একই কথা, এই দুইটা সেম। তার মানে আমি এইখানে লিখতে পারি 2 কোণ আরএনও, তাই না, যেহেতু দুইটা সেম। আচ্ছা, ইকুয়ালস টু কত? কোণ এন এম ও প্লাস এম ও এন। এটা হলো আমার 1 নং। ঠিক আছে, সিমিলার কাজ আমি ওই সাইডেও করব, আমি ওখানে লিখবো ত্রিভুজ MON এ বহিস্থ এই কোণটা, মানে কোণটা NOQ, বহিস্থ কোণ NOQ, কোণটার কথা বলছি এইটা, তাই না? এটা অ্যাকচুয়ালি কার কার সমান? ওই অন্তস্থ বিপরীত দুইটা, মানে কত? OMN বা NMO লিখছিলাম, NMO লিখি, NMO প্লাস MNO কোণ MNO, মানে এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি হলো এই দুইটার যোগফলের সমান। ঠিক আছে, ওকে। তাহলে NOQ এটারে ভেঙে দিব, NOQ কোনটা? এইটা, এটারে ভেঙে দিব। কোনটায় কোনটায় ভাঙবো দেখো তো, এটারে ভাঙবো এইভাবে, NOQ এটারে ভাঙবো NOR, বুঝছো, এটারে ভাঙবো কোণ NOR প্লাস QOR, দেখো NOR QOR লিখলাম সমান NMO প্লাস MNO। এখন আমার প্রশ্নে বলে দিছে NOR এবং QOR সেম, তাহলে আমি এখানে লিখতে পারি যোগফল যেহেতু 2NOR সমান কোণ NMO কোণ MNO। এই হলো আমার 2 নম্বর। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন 1 আর 2 যোগ করলে আমার মোটামুটি ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করতেছি এখন? 1 আর 2 যোগ করতেছি, 1 প্লাস 2। 1 নাম্বার, দেখো বামে কি আছে? 2RNO, পরেরটা আছে 2NOR, 2RNO 2NOR, RNO NOR সমান ওইদিকে NMO MON, NMO প্লাস MON, NMO MNO।
তাই তো? এই অবস্থা না? ঠিক আছে। আচ্ছা, এখন আমার চিত্রটা একটু থাকলে ভালো হইতো। তো আমি একটু চিত্রটা এখানেই, হ্যাঁ, আমার চিত্রটা এখানে থাকলে আমার বুঝাইতে সুবিধা হইতো, বেশিক্ষণ লাগবে না। ওকে, MnO PrQ PrQ MnO, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে নোটিস করি 2 কিন্তু আমার কমন যায়। 2 কমন গেলে আমি বলতে পারি RnO প্লাস NOR NMO। এখন দেখো NMO মানে এইটা, তাই তো? NMO কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে না? 2টা হয়েছে না? NMO হ্যাঁ 2টা হয়ে গেছে। 2 NMO, ভালো কথা। MON কোনটা? এইটা। MNO কোনটা? MON হলো এটা, MNO হলো এইটা, তাই তো? ওকে ওকে, এটা আপাতত হাতে থাকলো। আচ্ছা দেখি, এই 2টা অ্যাঙ্গেল আসছে, তাই তো? MNO আসছে, MON আসছে, আপাতত লিখে রাখি MON MNO। প্রমাণের দিকে কিন্তু আমরা অলরেডি আগাইতেছি। আমার প্রমাণে কি বলছিল? আমার প্রমাণে বলছিল যে দেখাইতে 2 NRO চলে আসছে, আসার তো কথা। আচ্ছা ওটা চলে আসবে, সমস্যা নেই। প্লাস NMO আসছে, NMO, এই তো NMO সমান 180 ডিগ্রি প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো ওটা আমরা নিয়ে আসবো, প্যারা নেই। আচ্ছা এখন দেখো এই দিকে 2, আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তাহলে একটু নোটিস করি, দেখো আমার এখানে এই যে ছোট যে ট্রায়াঙ্গেল আছে NOR পাইছি, এই যে নিচে যে ট্রায়াঙ্গেলটা আছে NOR, ট্রায়াঙ্গেল NOR, এখানে আমরা বলতে পারি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 কোণ কত কত আসবে দেখো তো? একটা আসবে NOR আর একটা আসবে ONR আর একটা আসবে NRO সমান 180 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা যে কাজটা করব, ONR যেই কথা RNO কিন্তু একই কথা, বুঝছো? ONR যে কথা RNO একই কথা, মাঝের পয়েন্টটা ঠিক থাকলেই হয়। আচ্ছা, আর এদিকে দেখো NOR প্লাস NOR, এখান থেকে আমরা বলতে পারি 180 ডিগ্রি। আমরা কোনটা কোনটা রাখছি? RNO রাখছি, মানে এটা রাখছি, এবং NOR রাখছি। আচ্ছা, NRO ওই দিক পাঠিয়ে দিব, সমান 180 ডিগ্রি মাইনাস NRO, ঠিক আছে? তো আমরা এই ভ্যালুটাই হলো ইউজ করব এখানে। দেখো এদিকে এই ভ্যালুটাই আমরা এখানে ইউজ করব। দেখি তাহলে 2 RNO প্লাস NOR, এটার বদলে বলা যায় 180 ডিগ্রি মাইনাস NRO সমান 2 NMO থাকলো, ভালো কথা। ওকে, NMO থাকলো প্লাস এই পার্টটা MON হলো এইটা, MNO হলো এইটা। এক্ষেত্রে আমরা সেম কাজ করব, এই যে ট্রায়াঙ্গেল আছে উপরেরটা MNO, তাই না? এখানে আমরা বলতে পারি যে কোণ MNO প্লাস MON প্লাস NMO, ঠিক আছে? MNO MON NMO, এই তিনটার যোগফল কত? 180 ডিগ্রি, তাই তো? এই তিনটার যোগফল কত? 180 ডিগ্রি। ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি? MON, দেখো MON এবং MNO, তাই না? এদের যোগফল
আমি কি এখান থেকে বলতে পারি, দেখো তো ঠান্ডা মাথায় বুঝো, আমি বলতে পারি MON প্লাস MNO এটা সমান কি বলা যায়, 180 ডিগ্রি মাইনাস কোণ NMO। তাহলে ওইটাই করব, MON MNO তার বদলে লিখে দিব 180 ডিগ্রি মাইনাস কত NMO। আমরা মেবি প্রমাণের দিকে চলে আসছি। এখন এদিকে গুণ করে দাও, 2 × 180 কত 360 মাইনাস 2 কত NRO। ঠিক আছে, এখানে 2 NMO থেকে একটা NMO বাদ গেলে থাকে শুধু NMO প্লাস 180। ঠিক আছে, তো 180 বামে নিয়ে আসো, 360 মাইনাস 180 সমান 2 NRO ওই দিক চলে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর এখানে আছে NMO। তাহলে আমরা বলতে পারি অতএব 2 NRO প্লাস কোণ NMO সমান 360 থেকে 180 গেলে শুধুমাত্র 180 থাকে। ডান। পুরা জিনিসটা আরেকবার দেখো শুরু থেকে, মোটামুটি একটু ট্রিকি ছিল। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, দেখো বুঝতে পারছি কিনা সবাই। সো আমরা এর পরেরটা চলে আসি, দেখো কি বলছে। বলছে DEF, হ্যাঁ রেকর্ড হয়, DEF। দেখো কি বলছে, DEF ত্রিভুজে DEF এই ত্রিভুজে বলে দিছে E এবং F এদের সমদ্বিখণ্ডক। কোন E এর সমদ্বিখণ্ডক, কোন F এর সমদ্বিখণ্ডক। এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। চিত্র আঁকার কাজ শেষ, আমরা A + C একসাথে করব, চিত্র এঁকে ফেললাম। ঠিক আছে, এখন বলছে দেখাও যে EOF এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস কোণ D। তো আমরা যে কাজটা করব, আমরা এখানে লিখব, বুঝছো, আমরা এখানে লিখব যে ট্রায়াঙ্গেল যে OEF আছে, ট্রায়াঙ্গেল OEF, আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণ মানে কত, EOF প্লাস OEF প্লাস OFE সমান 180 ডিগ্রি। এখন বুঝো, কোণ EOF প্লাস OEF এই অ্যাঙ্গেলটা, এইটা কি এই টোটাল E অ্যাঙ্গেলটার অর্ধেক না? কারণ কি এই যে OE এর যে রেখাটা বা EO যে রেখাটা, এটা কি সমদ্বিখণ্ডক না? প্রশ্নেই তো বলছে যে কোণ কোণ E এবং কোণ F এদের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। তার মানে OEF এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি হাফ কোণ E, টোটাল E অ্যাঙ্গেলটার অর্ধেক। সিমিলারলি OFE এই অ্যাঙ্গেলটার আমরা বলতে পারি এই পুরো অ্যাঙ্গেলটার অর্ধেক। পুরো অ্যাঙ্গেল বলতে হাফ কোণ F সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা সাইডে একটা কাজ করব। আমি যদি টোটাল ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করি, DEF, টোটাল ট্রায়াঙ্গেলে আমরা বলতে পারি কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F কত 180। তাহলে এখান থেকে বলা যায় কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি মাইনাস কোণ D। বলা যায়, D ওই দিক পাঠিয়ে দিছি। তো আমরা এই কাজটাই করব, হাফ E হাফ F, হাফ কমন নাও, কোণ EOF প্লাস হাফ যদি আমরা কমন নেই, এখানে আসে কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি কোণ EOF প্লাস হাফ ইন্টু 180 মাইনাস কোণ D সমান 180। কোণ EOF হাফ গুণ করো, হাফ ইন্টু 180 কত 90 মাইনাস হাফ কোণ D
সমান 180। প্রমাণ শেষ কিন্তু আমাদের। তাহলে অতএব কোণ ই ও এফ সমান 90 ওই দিক গেলে কি 180 থেকে বিয়োগ হবে, 90 থাকবে। আর হাফ কোণ ডি ওই দিক গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, শেষ। তার মানে ই ও এফ সমান হলো কত, 90 ডিগ্রি প্লাস ডি হবে না, হাফ ডি হবে, এটা ভুল দিছে, হাফ ডি হবে, হাফ ডি হবে, হাফ ডি। ক্লিয়ার, শেষ। তাহলে আমরা চ্যাপ্টার 6 শেষ করে ফেলছি, অর্থাৎ রেখার যে চ্যাপ্টারটা ছিল ওটা আমাদের শেষ। আমরা এখন দেখবো হলো ব্যবহারিক জ্যামিতি। প্রথমে দেখো বলে দিছে যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজে মাথায় রাখবা যে যে কোনো দুইটা বাহুর যোগফল থার্ড বাহু থেকে অবশ্যই বড় এবং যে কোনো দুইটার বিয়োগফল থার্ড থেকে অবশ্যই ছোট, এটা মাথায় রাখবো। যে কোনো দুই বাহুর যোগফল থার্ড বাহু থেকে কি হবে, বড় হবে, অথবা বিয়োগফল থার্ড থেকে ছোট হবে। তো দেখো এখানে a প্লাস বি গ্রেটার দেন সি, ওই সি বলতে সবচেয়ে বড় বাহুটাকে সি কনসিডার করি আমরা। তাহলে এখানে দেখো 3 এবং 5, ঠিক আছে, এদের যোগফল কত, 8, সেটা কি 6 এর থেকে বড়? অবভিয়াসলি বড়, ঠিক আছে, অবভিয়াসলি কি বড়। বাদ বাকিগুলো মনে হয় না হবে। দেখো 4 আর 5 যোগফল 9, সেটা কি 9 এর থেকে বড়? কথা হলো না, 9 এর সমান হয়ে গেছে। 5 আর 6 11, সে কি 12 থেকে বড়? না। 6 এর সাথে কত 13, সে কি 16 থেকে বড়? না। তার মানে অ্যান্সার কত, এ। যে কোনো দুই বাহু মানে ছোট দুই বাহু, বেসিক্যালি ছোট দুই বাহুর যোগফল থার্ড বাহু থেকে অবশ্যই বড় হইতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে মিলছে, বাদ বাকি মিলে নাই। কোনো প্রতিজ্ঞার কোনো কল্পনা যুক্তিভিত্তিক অঙ্কন করাকে কি বলা হয়, সম্পাদ্য। সম্পাদ্যর বেসিক্যালি আমরা কি করি, কোনো প্রতিজ্ঞা বা স্টেটমেন্টের কল্পনা, ঠিক আছে, সেটার যুক্তিভিত্তিক লজিক্যাল একটা ড্রয়িং করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমি যে সম্পাদ্যের ড্রয়িং গুলা করি ওগুলা কিন্তু টোটালি লজিক্যাল ড্রয়িং থাকে, অ্যাঙ্গেল গুলা নিতেছি, দেন বাদ বাকি যে কাজকর্মগুলো আছে। কোন সামান্তরিকের, দেখো কি বলছে, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ যথাক্রমে x এবং 3x, সন্নিহিত মানে এইটা ধরো x, তার পাশেই ধরো এটা হলো 3x, এইটা যদি x হয় এটাও অবশ্যই x হবে, এটা যদি 3x হয় এটা অবশ্যই কি হবে, 3x হবে। বুঝা গেছে কথা, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি মানে বিপরীত কোণগুলো সমান হবে। আচ্ছা, এখন এই যে চারটা কোণ মানে কত, x 3x আবার x আবার 3x, এদের যোগফল কত হবে, 360। এদের যোগফল কত হবে, 360। তার মানে 3 আর 3 6, 6 7 8, 8x সমান হইল 360, x সমান হইল 360 ভাগ 8, 4 8 32, হাতে থাকে 4, 45, x এর ভ্যালু 45, x এর ভ্যালু কত, 45। ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর তো x ছিল, x এবং 3x এর মধ্যে ক্ষুদ্রতর কোণটা x, তো x এর ভ্যালু কত আসছে, 45, শেষ। পরিসীমা দেয়া থাকলে কোন প্রকার ত্রিভুজ আঁকা যায়। মাথায় রাখবা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমার ইনফরমেশন লাগে কয়টা, 3টা, আমার মিনিমাম 3টা ইনফরমেশন লাগবে। এখন যদি পরিসীমা দেয়া থাকে, পরিসীমা মানে ইনফরমেশন অ্যাকচুয়ালি দেয়া আছে কয়টা, একটা না। তো এমন কোন ক্ষেত্রটা আমি পাবো যেখানে অ্যাকচুয়ালি পরিসীমা থেকে 3টা ইনফরমেশন বের করা যায়, কারণ ত্রিভুজ আঁকতে 3টা ইনফরমেশন লাগে। তো এই ক্ষেত্রে চিন্তা করি সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, কারণ এটার দুই বাহু সমান, থার্ড বাহু আবার অসমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নোটিস করো তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওর 3 বাহু সমান না, মানে 3টা বাহুই a, a প্লাস a প্লাস a, ওটাই তো পরিসীমা, ওটাই তো পরিসীমা। পরিসীমাকে প্রকাশ করা হলো 2s দ্বারা, মাথায় রাখবা s দ্বারা বোঝাই হলো অর্ধ পরিসীমা, s দ্বারা বোঝাই হলো অর্ধ পরিসীমা, আর 2s দ্বারা বোঝায় টোটাল পরিসীমা। তো তোমার যদি বলে দেয় যে পরিসীমা হলো 12, তার মানে ওইটারে যদি আমি 3 দ্বারা ভাগ করি আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব 4। এন্ড সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া মানে 3টা বাহুর দৈর্ঘ্য পাওয়া। তো যখনই আমি 3টা বাহুর দৈর্ঘ্য পাইতেছি, 3টা ইনফরমেশন পাইতেছি, তার মানে তখন ত্রিভুজটা আঁকা যাবে, বাদ বাকি ক্ষেত্রে সম্ভব না। বুঝা গেছে কথা?
ক্লিয়ার? মাথায় রাখবা ত্রিভুজ আঁকার জন্য আমার 3টা ইনফরমেশন লাগবে, চতুর্ভুজ আঁকার জন্য আমার 5টা ইনফরমেশন লাগবে। আচ্ছা, এবং কাহিনী আছে, কি বললাম? ত্রিভুজের ক্ষেত্রে ইনফরমেশন লাগবে কয়টা? 3টা। চতুর্ভুজের ক্ষেত্রে ইনফরমেশন লাগবে কয়টা? 5টা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি বর্গের বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল কি বের করা যায়? অবভিয়াসলি যায়। বর্গের বাহু যদি দেয়া থাকে, বাহুর দৈর্ঘ্য a, ক্ষেত্রফল হলো কি a স্কয়ার। হ্যাঁ, ইজিলি করা যাবে। রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, ক্ষেত্রফলকে প্রকাশ করি বড় হাতের এ দ্বারা, এবং সেটার সূত্র হলো হাফ a1 a2। a1 a2 বলতে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, a1 a2 হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। এটা হলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র, যে কত আসবে? হাফ a1 a2। এখন হাফ তো ধ্রুবক, ধ্রুবকটা উঠাই দিলে সমানুপাতিক আসবে। তার মানে ক্ষেত্রফল হইল কর্ণের গুণফলের কি সমানুপাতিক। ঠিক আছে, সকল বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের উপর নির্ভরশীল, এটাও ঠিক আছে। যে কোনো বহুভুজ তুমি আঁকো, ধরো একটা ষড়ভুজই আঁকলা, ঠিক আছে, এইটাকেও আমরা কি করি? এরকম ভাবে ত্রিভুজে কনভার্ট করে নিই। যে কোনো তুমি ত্রিভুজ আঁকো, চতুর্ভুজ আঁকো, পঞ্চভুজ, ষড়ভুজ, যাই করো না কেন, ওইটার ক্ষেত্রফল ইন দি এন্ড কি আমরা ত্রিভুজের মাধ্যমে বের করি। তার মানে ইন দি এন্ড আমার অ্যান্সার তো আসবে কোনটা? 3টাই। এরপর তিন বাহু এবং কয়টি কর্ণ জানা থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায়। চতুর্ভুজ আঁকার জন্য ইনফরমেশন কয়টা লাগে? 5টা। 3 বাহু বলে দিছে, আরো ইনফরমেশন লাগবে 2টা, তার মানে অবভিয়াসলি 2টা কর্ণ লাগবে, 2টা কর্ণের দৈর্ঘ্য লাগবে। বুঝা গেছে কথা? তখন আমি কি সুন্দর মতো চতুর্ভুজটা আঁকতে পারবো, 5টা ইনফরমেশন চলে আসবে। এরপরে রম্বসের ভূমি সংলগ্ন কোণের অনুপাত 5:4। মাথায় রাখবা 5:4 মানে একটা কোণ অবশ্যই 5x আর একটা অবশ্যই 4x। 5:4 মানে এই না একটা 5 ডিগ্রি একটা 4 ডিগ্রি, এরকম কিন্তু জীবনেও না। কারণ কি, যখন তুমি অনুপাত করো, অনুপাত মানে কি ভাগ করা না? 10/20 করতেছো। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 20 টাকা আছে, তোমাদের টাকার অনুপাত 10/20। তো এখানে কাটাকাটি করে কত থাকে? 1/2। তখন তোমরা বলো যে অনুপাতটা কত? তোমাদের টাকার অনুপাত কত? 1:2। এখন এর মানে কি এই যে তোমার কাছে 1 টাকা আছে, ফ্রেন্ডের কাছে 2 টাকা আছে? না, তোমার কাছে 10 ছিল, ফ্রেন্ডের কাছে 20 ছিল, কাটাকাটি গেছে 10। তো সিমিলারলি অনুপাত থেকে যদি আবার অরিজিনালটা পাইতে চাই, তাহলে যত কাটা গেছে ওটা গুণ করতে হবে। যখন আমি তোমারে বললাম যে বন্ধু আর মানে ফ্রেন্ড, তোমার আর তোমার ফ্রেন্ডের টাকার অনুপাত হলো 1:2, তার মানে কি দুইজনের এই অনুপাতটাকে 10 দিয়ে গুণ করব, কারণ 10 কাটা গেছে, 10 দিয়ে গুণ করব, টাকা পেয়ে যাবা, যে একজনের 10 টাকা ছিল আর একজনের 20 টাকা। তো আমি ধরে নিলাম এখানে কাটা গেছিল x, তাহলে একটা আসবে 5x আর একটা আসবে কি 4x। একটা আসবে 5x আর একটা আসবে 4x। এটা 5x হলে এটাও কত হবে? 5x। এটা 4x হলে এটাও কত? 4x। তো এই চার কোণের যোগফল কত? 5 আর 5 10, 4 আর 4 8, 18x। এই যোগফলটাই হলো কত? 360। তার মানে x সমান 18 2 36, তার সাথে 0। তার মানে x সমান কত? 20 ডিগ্রি। ঠিক আছে, এখন কোণ দুইটা কত? কোণ হলো 5x আর 4x, মানে 5 × 20, 4 × 20, 5 20 100, 4 20 80। শেষ? ধরতে পারছি জিনিসটা? গেল। নিচের কোণটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। নিচে হলো একটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? তো আমরা জানি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস কত? ভূমি স্কয়ার। তো এটা খুঁজবো কার ক্ষেত্রে মিলে। দেখো 5 এর স্কয়ার কত? 25, 6 এর স্কয়ার কত? 36, 7 এর স্কয়ার 49। ছোট যে দুইটা আছে তাদের স্কয়ারের যোগফল, এটা আসবে c স্কয়ার। তাহলে দেখি 25 আর 36 কত? 50 55 61 হয়ে যেতেছে।
এদের স্কয়ারের মানে 5 এবং 6 যে স্কয়ার করলাম তার যোগফল কি 49 হইল? না। তার যোগফল কি লাস্টেরটার স্কয়ার হইল? হইল না, বাদ, এ বাদ। অ্যান্সার হবে 5 12 13। কিভাবে? 5 এর স্কয়ার কত? 25, 12 এর স্কয়ার 144, যোগ করলে কত আসে? 169। আরেক বাহু 13, 13 স্কয়ার করলেও কত? 169। তার মানে অ্যান্সার কত? বি। কিছু কমন ফরমেশন বলে দিই। সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি 3 4 হলে অতিভুজ 5, লম্ব ভূমি যদি 5 12 হয় অতিভুজ কত? 13। ঠিক আছে, কাজে লাগবে। বুঝা গেছে এই পর্যন্ত? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক। বৃত্তের মধ্যে যদি আমি একটা সামান্তরিক আঁটাইতে চাই, নরমালি নোটিস করো সামান্তরিকটা এরকম হয়ে থাকবে। দেখো, বৃত্তের মধ্যে আমি যদি একটা সামান্তরিক আঁটাইতে চাই, নরমালি সে আঁটবে না। সে কখন আঁটবে? সে তখনই আঁটবে যখন এই সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকটাকে তুমি আয়ততে কনভার্ট করবা। সামান্তরিক আয়ত কিন্তু বা আয়তক্ষেত্র কিন্তু অনেক অংশে সেম, জাস্ট অ্যাঙ্গেলটার একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, তো বৃত্তে যদি আমি সামান্তরিককে আঁটাই সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? আয়তক্ষেত্র। সিমিলারলি বৃত্তে অন্তর্লিখিত যদি কোনো রম্বস থাকে সেটা হলো বর্গ। রম্বসকে যদি আমরা বৃত্তে অন্তর্লিখিত করতে চাই সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে বর্গ। বহুভুজের সর্বনিম্ন বাহু কত? 3। সবচেয়ে ছোট বহুভুজ হলো ত্রিভুজ, এটা মাথায় রাখবা। সবচেয়ে ছোট এই বহুভুজ হলো ত্রিভুজ। এমন না যে বহুভুজ ভাই পঞ্চভুজ থেকে শুরু হয়, কথাটা এরকম না, 3 থেকে শুরু হয়। ঠিক আছে, ত্রিভুজ থেকে। আচ্ছা, শুধু পরিসীমা দেয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? চিন্তা করো, পরিসীমা দেয়া আছে মানে 4 বাহুর যোগফল দেয়া আছে। তো 4 বাহুর যোগফল a প্লাস a প্লাস a প্লাস a কার হবে? বর্গের ক্ষেত্রে, তাই না? তো আমার পরিসীমা থেকে ধরো বলে দিল পরিসীমা 24, তো বর্গের পরিসীমা কত? 4 বাহুর যোগফল 4 তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি a সমান কত আসবে? 6। তার মানে আমার বাহুর দৈর্ঘ্য আসতেছে এখানে ইনফরমেশন কয়টা? 4টা, কারণ 4 বাহু সমান। এবং আমরা জানি যে বর্গক্ষেত্রের একটা কোণ বলতে কি সবগুলা কোণই আমার কি হয়? 90 ডিগ্রি হয় না? সবগুলা কোণই কি হয়? 90। বুঝা গেছে? তার মানে এখানে আমি আরেকটা ইনফরমেশন পাইতেছি, অ্যাঙ্গেলের 5টা কি হয়ে গেছে? হইছে। তার মানে এই ইনফরমেশন দিয়ে একটা বর্গ আঁকা যাবে। কারণ কি, প্রথম কথা বুঝো, যে কোনো চতুর্ভুজ আঁকতে ইনফরমেশন কয়টা লাগে? 5টা। তো বর্গের ক্ষেত্রে দেখা যায় পরিসীমা যদি থাকে আমার 4 বাহু এমনি চলে আসে, 4টা ইনফরমেশন ইজিলি চলে আসে। আর এই বাদে আমরা জানি বর্গের যে কোনো অ্যাঙ্গেল যদি নাও সেটা 90 আসবে, ওখানে আরেকটা ইনফরমেশন আসে। আচ্ছা, আয়ত একটা সামান্তরিক, বর্গ একটা আয়ত, রম্বস একটা সামান্তরিক। মাথায় রাখবা যে রম্বস কিন্তু সামান্তরিক না। কানেকশন আছে কার কার? কানেকশন আছে হলো আয়ত এবং সামান্তরিকের। ওইদিকে বর্গ এবং রম্বস। তাহলে দেখি, আয়ত একটা সামান্তরিক বলা যায়, বর্গ একটা আয়ত টেকনিক্যালি বলা যায়। কিভাবে? বর্গ সে আয়তক্ষেত্র কিভাবে? দেখো, এ হলো আয়ত যার প্রত্যেকটা অ্যাঙ্গেল 90, জাস্ট দৈর্ঘ্য প্রস্থ কি না সমান না, আর বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এটা বলা যায়। তো ওই সেন্সে রম্বসেও কাইন্ড অফ সামান্তরিক বলা যায়, এখানে সবগুলোই বলা যাবে। ঠিক আছে, টেকনিক্যালি এটা বলা উচিত ছিল না, কারণ আমি বলছিলাম যে আয়তর সাথে কানেকশনটা কার? সামান্তরিকের, বর্গের সাথে রম্বসের, বাট এখানে সবই মিলাইছে। তো ওই হিসাবে 3 নাম্বারটাও বলা যাবে যে রম্বস একটা সামান্তরিক। কারণ কি? কারণ খুবই সিম্পল, দেখো
এই তো এলো রম্বস, তাই তো? রম্বসের ক্ষেত্রে 4 বাহু সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তো ওই হিসেবে আমরা অ্যাকচুয়ালি 3টাই বলতেছি, সবই কানেক্টেড একটা আরেকটার সাথে আর কি। ঠিক আছে, গেল। এরপর একটা চতুর্ভুজ আঁকার জন্য আমার কয়টা উপাত্ত দরকার? কথা হলো 5টা। একটা চতুর্ভুজ আঁকার জন্য আমি বলছিলাম ইনফরমেশন কয়টা লাগবে? 5টা। চতুর্ভুজের কেবল 2টি বাহু সমান্তরাল। যেই চতুর্ভুজের কেবলমাত্র হয় নাই 2টি বাহু সমান্তরাল, আচ্ছা মোটামুটি এরকম ধরা যায়। দেখো সামান্তরিকের বৈশিষ্ট্য, সামান্তরিক না, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো, ট্রাপিজিয়াম তো অ্যান্সার হবে, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো 2টা বাহু সমান্তরাল হয়, 2টা অসমান্তরাল হয়, 2টা সমান্তরাল 2টা অসমান্তরাল। তার মানে আমাকে যেটা বলছে যে চতুর্ভুজের কেবলমাত্র 2টি বাহু সমান্তরাল তাকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো? ট্রাপিজিয়াম। কারণ রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, তারপর তোমার ওইদিকে সামান্তরিক, এদের কিন্তু বিপরীত বাহুগুলা কি হয়? সমান এবং সমান্তরাল হয়। রম্বস আর বর্গে তো সবগুলা বাহুই সমান হয়। ঠিক আছে, গেল। আচ্ছা, একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব যদি 3টা ইনফরমেশন লাগবে। 3 বাহু দেয়া থাকে, হবে। 2 বাহু 1 কোণ দেয়া থাকে, তাও হবে। 2 কোণ 1 বাহু, তাও হবে। তার মানে অ্যান্সার হবে 3টাই। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি 3 কোণ দেয়া থাকে ত্রিভুজের, ইনফরমেশন 3টাই আছে, কিন্তু 3 কোণ দেয়া থাকলে হবে না, এটা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদ্দূর পড়ছিলাম আর কি, তারপর একটু কাট করা লাগছিল ভিডিওটা। যাই হোক, একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব, এটা তো পড়াই দিয়েছিলাম, তাই না? যে 3টা বাহু, 2টা কোণ 1 বাহু, 2 বাহু 1 কোণ এবং 2 কোণ 1 বাহু। অর্থাৎ ইনফরমেশন যদি 3টা করে দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে পারি। জাস্ট একটা ব্যতিক্রম ছিল যে 3টা কোণের পরিমাপ দেয়া থাকলে তখন কিন্তু আর হয় না। এরপরে বলছে নিচের কোণটি দেয়া থাকলে সামান্তরিক আঁকা যাবে। আমি পড়াইছিলাম না এইভাবে, দেখো তো, ত্রিভুজ আঁকতে হলে আমার ইনফরমেশন লাগবে 3টা, চতুর্ভুজ আঁকতে হলে ইনফরমেশন লাগবে 4টা, 5টা। বাট ওই চতুর্ভুজটাই যদি বর্গ হয় ইনফরমেশন লাগবে 1টা, ওই চতুর্ভুজটাই যদি রম্বস হয় তাহলে ইনফরমেশন লাগবে 2টা, ওই চতুর্ভুজটাই যদি সামান্তরিক হয় তাহলে ইনফরমেশন লাগবে কয়টা? 3টা। তো নোটিস করি, তাহলে আমার অ্যান্সার হবে সি। দেখো তো, 1 বাহু 2 কর্ণ, ইনফরমেশন কয়টা আছে? 3টা। ক্লিয়ার? ইনফরমেশন কয়টা আছে? 3টা। এই কালেক্টটা কি দেখা যায়? যায়। ব্রাইটনেস কি বেশি হয়ে গেল? ওকে, তো এরপরে দেখি আমাদের সম্পাদ্য বাকি ছিল। বলে দিছে ত্রিভুজের পরিসীমা হলো 13 সেন্টিমিটার এবং বলছে ভূমি সংলগ্ন 2টা কোণের কথা বলে দিছে, একটা 13 আর একটা হলো, একটা 13 সেন্টিমিটার হলো পরিসীমা, আর 2টা কোণ বলছে 75 ডিগ্রি 60 ডিগ্রি। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, 13 সেন্টিমিটার স্কেল দিয়ে তুমি সুন্দর মতো এঁকে নিবা। ধরো পরিসীমা এ, সেটা বলে দিছে কত? 13 সেন্টিমিটার। এরপরে কি বলছে? 2টা কোণ আঁকতে বলছে, 2টা কোণ আঁকতে বলছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আঁকি কিভাবে? নিয়ম হলো, দেখো চিন্তা করো আমার হাতটা হলো চাঁদা, চাঁদা এখানে বসায়, চাঁদা না তো, এই কম্পাস, পেন্সিল কম্পাসটা এখানে বসায় যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে কাটবা। এখানে তোমার থাকার কথা, আচ্ছা কম্পাস আছে, যে কোনো একটা মাপ নিব, মোটামুটি এইভাবে আমি কাটবো। ঠিক আছে, দেন ওই সেম মাপটা নিয়ে, মাপ চেঞ্জ করা যাবে না কিন্তু, এটা ম্যানুভার করা এত পরিমাণে প্যারা।
এই তো গেল, ভ্যালু চেঞ্জ হয়, এই একটা জায়গাতেই সমস্যা। ভ্যালু ছিল এইটুক, ওকে। ওই সেম মাপটা নিয়ে আমার আবার এইখান থেকে কাটা লাগবে, এরকম অনেকটা, বোঝা গেছে? এরকম। তাহলে এটা নিয়ে আর গুতাগুতি না করি, বুঝছো, যেই মাপটা নিয়ে তুমি এখান থেকে কাটছো সেম পরিমাণ মাপ নিয়ে তুমি এভাবে কাটবা, ঠিক আছে? এইভাবে কাটবা, তাহলে দেখবা যে তোমার টোটাল যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে ওটা আসবে কত? 60। এটা 60-র বেশি হয়ে গেছে, ঠিক আছে? বুঝাইতে পারছি? আমি চাঁদার যে মাপটা নিয়ে কাটবো সেম পরিমাণ মাপ নিয়ে আবার কাটবো, যে মাপটা নিয়ে কাটবো সেম পরিমাণ মাপ, এরকম আসে আর কি। এরকম, ওকে। এখন বলছে আমার কত ডিগ্রি আঁকতে? 75। 60 ডিগ্রি তো আমি দেখাইলাম, ওয়াই যেটা। এখন বলছে কোন এক্স 75 ডিগ্রি দেখাইতে। তো 75 আঁকার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করবো, আমরা যদি সমকোণ আঁকতে চাই, সমকোণ আঁকার নিয়ম কি? সমকোণ আঁকার নিয়ম হলো যে কোনো একটা মাপ নিয়ে তুমি এই পয়েন্টে বসাবা, বসায় ফার্স্টে এইভাবে কাটবা, এইভাবে কাটবা, ঠিক আছে? এইভাবে কাটবা, সেম পরিমাণ মাপ নিয়ে, যতটুকু এই মাপ ছিল সেম পরিমাণ মাপ নিয়ে তুমি এভাবে কাটবা, একটা এভাবে, 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 দেন দেখবা আমার সুন্দর মতো কি চলে আসছে, সমকোণ চলে আসছে, ঠিক আছে? দেখো আবার কাটলাম, এই এই এই, দেন এখান থেকে আবার আমার 90 ডিগ্রি চলে আসবে। তো আমার 90 তো দরকার ছিল না, আমার 60 দরকার ছিল ফার্স্টে। আমার টোটাল লাগবে কত? 75। আমি 90 এঁকে নিলাম, দেন আমি 60 আঁকি কীভাবে? এই মাপটা এভাবে নিয়ে দেন এইভাবে কাটলেই তো 60 আসে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 60। বোঝা গেছে কিনা? এইটা যদি 60 হয়, উপরেরটা 30, এই উপরেরটা 30, তাই না? এটা তো 60, তার মানে এই উপরেরটা 30, এইটারে সমদ্বিখণ্ডক করব। সমান দুই ভাগে ভাগ করলে কত আসবে? 15 আসবে। 30-এর সমান দুই ভাগ। তো অ্যাঙ্গেলটারে দুই ভাগ করে কিভাবে? যে কোনো একটা এরকম মাপ নিয়ে, কম্পাসের মাপ নিয়ে এইভাবে কাটবা, এবং যতটুকু মাপ নিছো তার থেকে একটু কমাবা, যতটুকু মাপ নিছো তার থেকে একটু কমাবা। কমানোর পর এই পয়েন্টে বসায় এই, এই পয়েন্টে বসায় এই, এইটা যদি কানেক্ট করো, এই অ্যাঙ্গেলটাই কত হয়ে গেছে এখন? 15। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা এখন কত? 75। ধরতে পারছি জিনিসটা? দেখো তো, ক্লিয়ার? আমার একটু হাতের কারণে একটু হিজিবিজি লাগতেছে, বাট এই হলো আমার আঁকার মেথডটা। এখন বলছে বিতে ত্রিভুজটা অঙ্কন করো, ত্রিভুজটা অঙ্কন করো। বি, ত্রিভুজ অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ দাও। তো আমি ত্রিভুজ আঁকতে আঁকতে বলে দিব যে কিভাবে কি করবা না করবা। ফার্স্টে যে কোনো একটা রেখা নিবা, ওই রেখা থেকে এই যে পরিসীমা 13 সেন্টিমিটার ছিল, ধরো পরিসীমা কত ছিল? 13 সেন্টিমিটার। পরিসীমা ধরো এ, এ সমান ছিল 13 সেন্টিমিটার। ওই 13 সেন্টিমিটার সমান করে, 13 সেন্টিমিটার সমান করে আমরা কেটে নিব, ঠিক আছে? কাটলাম, পরিসীমার সমান করে কেটে নিলাম। ধরো আমার একটা রেখা ছিল এ ই রেখা, এখান থেকে আমরা ধরো এ কি কাটছি, ধরো এ বি কাটছি, যাও এ বি কাটছি, এই পরিসীমা সমান করে কেটে নিছি, ঠিক আছে? এখন যে কাজটা করবো, আমার যে দুইটা অ্যাঙ্গেল ছিল না, 75 ডিগ্রি আর কত ডিগ্রি? 60 ডিগ্রি। যে এই অ্যাঙ্গেল দুইটা আমি আঁকছিলাম, একটা ছিল আমার 60 ডিগ্রি, একটু ভালো মতোই নেই, চাঁদা কই আমার, প্রোট্রাক্টর।
60 মানে মোটামুটি এরকম। এই হলো 60, এই হলো 60, আর এই হলো 75। এই ঠিক আছে, এই হলো আমার দুইটা অ্যাঙ্গেল, এই হলো 60, এই হলো 75। তো আমরা যে কাজটা করব, এ এবং বি বিন্দুতে এই কোণ দুইটা আঁকবো। এ এবং বি বিন্দুতে কি করতেছি আমরা, এই কোণ দুইটা আঁকতেছি। এ এবং বি বিন্দুতে আমরা কত কত 60 এবং 75 আঁকতেছি। ফার্স্টে ধরো 60 নিলাম, মোটামুটি ধরা যায় এরকম। ঠিক আছে, আমি 60 ডিগ্রি আঁকলাম। দেন সিমিলারলি আমি বি বিন্দুতে অ্যাঙ্গেল আঁকবো 75 ডিগ্রি। 0 75 মানে এরকম। ওকে, এখন আমার একটু লক করা লাগবে এগুলো। আচ্ছা, এরকম অবস্থা, তাই তো? ক্লিয়ার? তো 60 ডিগ্রি 75 আঁকার পর এর একটা বিন্দুতে ছেদ করলো। যেই বিন্দুতে ছেদ করলো সেটাকে ধরো আমি ও বলতেছি। ক্লিয়ার? তাহলে কি করব, আমি পরিসীমার সমান করে আগে কাটবো। পরিসীমার সমান করে আগে কাটলাম, দুই বিন্দুতে হলো এই কোণ দুইটা আঁকলাম। ভালো কথা, কোণ দুইটা আঁকার পর হয় কোণ দুইটা আঁকার পর আমরা এই কোণ দুইটার সমদ্বিখণ্ডক আঁকবো। এই কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। এই কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক আঁকে কিভাবে, নিয়ম মাত্র দেখাইছিলাম। এই যে অ্যাঙ্গেলটা, একটা চাপ নিবা, একটা চাপ নিয়ে এভাবে কাটবা। এইটার একটু ছোট করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই, ঠিক আছে? এই হলো আমার সমদ্বিখণ্ডক। আবার বুঝাইতেছি, দেখো, যে কোনো একটা মাপ নিবা, চাঁদা না তো, এই পেন্সিল কম্পাস আর কি, কাটবা। যদ্দূর মাপ নিছো তার একটু ছোট করে আমরা এই একটা কাটবো, আর এই দিকে আবার কাটবো। দেন আমি এখান থেকে কানেক্ট করে দিব, আমার সুন্দর মতো আরেকটা সমদ্বিখণ্ডক চলে আসবে। বোঝা গেছে কথা? তাহলে অ্যাঙ্গেল দুইটাকে 60 এবং 75কে আমরা সমদ্বিখণ্ডিত করে নিছি। তো একটা পয়েন্টে ছেদ করলো। এখন করার পর ওই বিন্দুর নাম ধরো আমি দিছি সি। ঠিক আছে, সমদ্বিখণ্ড একটা বিন্দুতে ছেদ করলো। এখন এইদিকে নোটিস করি ঠান্ডা মাথায়, শেষের দিকে আমরা প্রায়, এই যে অ্যাঙ্গেলটা সি এ বি, এই অ্যাঙ্গেলটার সমান করে আমরা এইখানে কোণ আঁকবো। বুঝছো, এই অ্যাঙ্গেলটার সমান করে কিভাবে সমান করব, এই চাপের দৈর্ঘ্য নিব এখান থেকে এইভাবে, আর এই মাপটা নিব এইভাবে, দেন আমরা কানেক্ট করে দিব, কাজ হয়ে যাবে। আরে রিসিভ যদি না করে, মোটামুটি এরকম ধরা যায়। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটার সমান করে এখানে কোণ আঁকবো। সিমিলারলি এই অ্যাঙ্গেলটার সমান করে আমি এখানে কোণ আঁকবো। কীভাবে? এইটুক মাপ নিবা এবং এইটুক মাপ নিবা, মোটামুটি এরকম ধরা যায়। তাহলে ওই হিসেবে এরকম করার ফলে আমার এই যে ত্রিভুজটা গঠিত হলো, এইটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। বোঝা গেছে? আমি আবার বলতেছি, রেখা নিব, পরিসীমার সমান করে কাটবো, তারপর এখানে কোণ দুইটা বসাবো, কোণ দুইটা বসাইলাম, কোণ দুইটা এভাবে ছেদ করলো। ঠিক আছে, এখন ওই কোণ দুইটার আমি সমদ্বিখণ্ডক আঁকবো। সমদ্বিখণ্ডক আঁকলাম, সমদ্বিখণ্ডক আঁকার পর তারা এইভাবে ছেদ করলো। ছেদ করার পর এই পয়েন্টে, সি পয়েন্টে আমরা হলো, এই যে দেখো এই অ্যাঙ্গেলটার
সমান করে অ্যাঙ্গেল আঁকবো সি, এটা ধরো ডি, এবং আবার এই অ্যাঙ্গেলটার সমান করে আঁকবো, মানে সমদ্বিখণ্ডক যে অ্যাঙ্গেলটা, অর্ধেক যে অ্যাঙ্গেলটা তার সমান করে আঁকবো। তাহলে আমার সিডিই সেটা আসবে কি উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, ক্লিয়ার? তো অবভিয়াসলি কম্পাস, চাঁদা, পেন্সিল এগুলো নিয়ে নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, একটা পেজ মনে এক্সট্রা নিয়েছিলাম। এরপরে বলছে উদ্দীপকের প্রদত্ত পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা রম্বস অঙ্কন করো যার একটা কোণ হলো কোণ এক্স এর সমান। কোণ এক্স বলে দিছে 75 ডিগ্রি। ঠিক আছে, কোণ এক্স বলে দিছে 75 ডিগ্রি। তাহলে কিভাবে আঁকবা? ফার্স্টে কোণ এক্সটা এঁকে নিবা। 75 আঁকা শিখাইছি তোমাদের একটু আগে। কোণ এক্স 75 আঁকবা। দেন পরিসীমা বলছে 13। পরিসীমা বলে দিছে 13। পরিসীমা যেহেতু 13, বুঝছো, পরিসীমা যেহেতু 13, তাহলে রম্বসের কথা বলছে না? রম্বসের 4 বাহু সমান, তার মানে এক বাহু কত আসবে? এই 13কে কি করবা? 4 ভাগ করে দিবা। 3 4 12, 3.25। ঠিক আছে, 3.25 সেন্টিমিটার। তার মানে এটা হলো এক বাহুর দৈর্ঘ্য, ধরে নিলাম এরকম। ঠিক আছে, 3.25 সেন্টিমিটার। এরপরে আমি যে কোনো একটা এরকম রেখা টানবো। ঠিক আছে, এরকম রেখা টানলাম। এবার দেখি চাঁদাটা আমারে কোনো হেল্প করতে পারি কিনা। চাঁদা, কম্পাস, ওগুলা ডিসিপ্লিন টুল, কম্পাস নিয়ে রাখতেছি। না, আর কিছু লাগবে না, কম্পাসটা থাকুক। এখন কথা বুঝো, আমি এরকম একটা রেখা নিলাম। ঠিক আছে, রেখাটা ধরো এ ই। এখন আমরা এই যে রেখাটা ছিল, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য, তার সমান করে আমরা হলো কেটে নিব। কেটে নিলাম, আরে কাটলাম। ঠিক আছে, কাটলাম। এই বিন্দুটা কত? এটা ধরো বি। ঠিক আছে, বি, ভালো কথা। এখন এই যে এক্স অ্যাঙ্গেলটা ছিল, বুঝছো, এই যে আমার এক্স অ্যাঙ্গেলটা ছিল, এক্স অ্যাঙ্গেলের সমান করে এই যে এ যে বিন্দুটা আছে, এখানে আমরা একটা কোণ আঁকবো। পঁচাত্তর ডিগ্রি মোটামুটি এরকম। আঁকলাম। ঠিক আছে, আমার এই কোণ, এই রম্বসের এক কোণের সমান করে আমি এরকম 75 ডিগ্রি আঁকলাম। ঠিক আছে, এখন আবার সেম কাজ। এই যে বাহুর দৈর্ঘ্য 3.25, এটা এখানে থাকলো। মাপ যত ছিল তত আছে। আরে এটা কত ছিল জানো? 1.9। ওকে, তো কাটলাম। কি করলাম? রেখা নিছিলাম, তার থেকে এই রম্বসের বাহুর সমান করে কাটছি। দেন এ বিন্দুতে হলো আমরা কি করছি? এই অ্যাঙ্গেলটা আঁকছি। আঁকার পর এই রেখা থেকে আবার এই বাহুর সমান করে কেটে নিছি। ঠিক আছে, এখন বাদবাকি কাজ খুবই সিম্পল। অ্যাকচুয়ালি খুবই সিম্পল। আরে এটা লাগবে না। এই যে বাহুর দৈর্ঘ্য ছিল সেটার সমান করে, বুঝছো, বাহুর দৈর্ঘ্যের সমান করে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সিমিলারলি এই বি বিন্দু থেকে আবার আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরপর আমি যদি কানেক্ট করে দিই, আমার কাজ শেষ। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার?
তাহলে আমরা কি করতেছি, এই রেখা নিছি, তারপর এটা থেকে এই রম্বসের বাহুর সমান করে এবি কেটে নিছি। এ বিন্দুতে আমরা হলো ওই কোণ এক্স এর সমান করে অ্যাঙ্গেল আঁকছি, কোণ এক্স এর সমান করে অ্যাঙ্গেল আঁকছি, তারপর তার থেকে এই বাহুর দৈর্ঘ্যের সমান করে এসি কাটছি। সি বিন্দু থেকে এই বাহুর দৈর্ঘ্য যেটা ধরো ছোট হাতেরে তার সমান করে একটা চাপ আঁকছি, এই তো। বি থেকে আবার চাপ আঁকছি যারা ডি বিন্দুতে ছেদ করে। এরপর সিডি এবং বিডি যোগ করলেই আমার কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে গেল, অত কঠিন না কিন্তু। এরপরে আরেকটা করব, কম্পাসের সাহায্যে এক্স এবং ওয়াই অঙ্কন করো। কপি করে রাখি, কম্পাসের সাহায্যে এক্স এবং ওয়াই অঙ্কন করো। দেখো দেখো, ডিসিপ্লিন, ম্যাথ, কম্পাস, প্রোট্রাক্টর। আচ্ছা, এখন দেখো কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি আঁকতে বলছে, তো 45 আঁকার নিয়ম কি? আগে 90 আঁকো। দেখো আগে আমরা 90 আঁকি। যে কোনো একটা চাপের সমান দৈর্ঘ্য নিয়ে এইভাবে ঘুরে দাও, যে কোনো একটা চাপ মন মতো নিয়ে এভাবে ঘুরে দিলাম। মাপ কত ছিল? .7, 0.7, এই তো। এই ঠিক আছে, যেই দৈর্ঘ্যটা ছিল ওই দৈর্ঘ্যের সমান করে আমরা কাটবো। সিমিলারলি এই পয়েন্টে যেই বিন্দুতে কাটছো ওই পয়েন্টে আবার বসাবা। ঠিক আছে, ওই পয়েন্টে আবার বসাবা। 0.7, এই তো। আবার কাটবো। কি করলাম, একটা নির্দিষ্ট চাপ নিয়ে কাটছি, দেন ওই সেম দৈর্ঘ্যটা ধরে এখান থেকে কাটছি, সেম দৈর্ঘ্যটা ধরে এখান থেকে কাটছি, ওই সেম দৈর্ঘ্যটাই থাকবে, দৈর্ঘ্য কিন্তু সেমই থাকবে। দেন আবার এখানে বসাবো, এখানে বসাবো 0.7 ছিল যতদূর মনে আছে, হ্যাঁ। দেন আবার কাটবো, এভাবে কাটবো। আবার এইখান থেকে হলো আমরা এভাবে কাটবো। এই কাটার পর আমরা যদি এটা কানেক্ট করি, অবভিয়াসলি আমার বোঝাই যেতেছে একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট তোমরা আঁকার সময় দেখবা যে অ্যাকুরেটলি মিলবে, কারণ একটু বোর্ডে আঁকাটা একটু ঝামেলা। ঠিক আছে, দেন দেখবা যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে একটা চাপ নিয়ে এভাবে কাটবা, দেন এভাবে এভাবে এভাবে, মানে এই চাপটা নিব, দেন এইভাবে। ঠিক আছে, আবার প্রসেসটা বুঝো। ফার্স্ট স্টেপ সেম মাপ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, দেন যোগ করে দাও। এটা কত আসলো? 90 ডিগ্রি। এখন এটার আমরা কি সমদ্বিখণ্ডিত করতে চাইতেছি, তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? সমদ্বিখণ্ডিত করার নিয়ম হলো, এদিক দেখো, যে কোনো একটা মোটামুটি মাপ নিয়ে এই বিন্দু থেকে মোটামুটি তুমি এভাবে কাটবা, দেন এইখান থেকেও এভাবে কাটবা। তো কাটার পর সেম মাপ নিয়ে এই দুই পয়েন্ট থেকে আমরা কাটবো, তাই তো? তাহলে দেখি এরকম আসে, এবং এই অ্যাঙ্গেলটাই কত আবার? 45 ডিগ্রি। বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটাই কত? 45 ডিগ্রি। এরপর চাইছে কত? 60। তো 60 কিভাবে আঁকে? আমি এরকম একটা রেখা নিব, 60 আঁকা বহুত ইজি। পয়েন্টে বসাইলাম, ঠিক আছে, এই বিন্দুতে বসাইলাম, দেন একটা নির্দিষ্ট মাপ নিলাম, মাপ নেওয়ার পর এই, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এই, দেন সেম মাপটা নিব, এই, ঠিক আছে, এভাবে কাটলাম, সেম মাপ নিয়ে এভাবে কাটলাম। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত আসবে এখন? 60। আমরা চাঁদা দিয়ে মাপেও দেখাতে পারি অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত আসছে। দেখো তো, ওই তো 60তে টাচ করতেছে।
ঠিক আছে, ওকে গেল। তাহলে আমার অ্যাঙ্গেল একটা আসলো 45, আরেকটা আসলো কত 60। ক্লিয়ার? তার মানে আমাদের প্রথম প্রশ্ন শেষ। পরে বলছে উক্ত ত্রিভুজের পরিসীমা বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। পরিসীমা বলে দিছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা বি নাম্বার প্রশ্নে চলে যাই। পরিসীমা বলে দিছে 8 সেন্টিমিটার। পরিসীমা বলে দিছে হলো 8 সেন্টিমিটার। ভালো কথা। এখন বলছে পরিসীমা বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 8/3। বাহুর দৈর্ঘ্য কত? 8/3। 3 দুগুণে 6 থাকে 2, 3 ছক 18, 2.67 এর মতো আসে। অথবা আমরা চাইলে 8 সেন্টিমিটার নিয়ে ওটারে 3 ভাগও করতে পারি, ওটা দিয়েও হয়, সমস্যা নেই। তো 2.67 থাকলো, মোটামুটি আমরা ধরলাম এই হলো 2.67, মেপে নিলাম 2.67। ঠিক আছে, তো এখন আমরা যদি এই সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে চাই, আমরা ফার্স্টে যে কাজটা করবো, এগুলো একটু উপরে উঠে নিই। ফার্স্টে আমরা সুন্দর মতো একটা রেখা টানবো। ঠিক আছে, সুন্দর মতো একটা রেখা টানবো। কম্পাস লাগবে, চাঁদা লাগবে না। দেখো, আমরা হইলো এই যে 2.67 ধরছিলাম, এর সমান করে আমরা হইলো কেটে নিব। এই, ঠিক আছে, কাটলাম। তাহলে এই রেখা থেকে আমরা হইলো এই সমবাহু ত্রিভুজের বাহুর সমান করে আমরা এবি কেটে নিছি। ঠিক আছে, এবি কি করছি? কেটে নিছি। ভালো কথা। এখন এরপরে ওই সেম পরিমাণ দৈর্ঘ্য নিয়ে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো এইভাবে, এবং বি বিন্দু থেকে আবার আর একটা বৃত্তচাপ আঁকবো। দেন আমরা যদি কানেক্ট করে দিই, আমার কিন্তু কাজ শেষ। কানেক্ট করে দিলে কিন্তু আমার কাজ শেষ। ঠিক আছে, এ বি সি সমবাহু ত্রিভুজ চলে আসবে, যার 3 বাহুর দৈর্ঘ্য কত? এ। এবং যদি তুমি অ্যাঙ্গেলগুলো চেক করো, দেখবা 60 ডিগ্রি করেই আসবে। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো কত আসবে? ওই 60 ডিগ্রি করেই আসবে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমাদের গেল। অ্যান্ড লাস্টেরটা আমরা অলরেডি করে ফেলছি। উদ্দীপকে উল্লিখিত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ আঁকো। এই তো পরিসীমা দিয়ে দিছে এবং বলে দিছে যে ভূমি সংলগ্ন কোণ হলো 45 আর 60। আমরা করছিলাম কত দিয়ে? 60 আর 75 দিয়ে। তো সেম ম্যাথ। ঠিক আছে, তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সি নাম্বারটা। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে আমাদের হলো এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।